বাড়ছে। আপনার বাজারে যান, দেখেন জিনিসপত্র দাম কিভাবে করে বাড়তেছে। এখন তেলের দাম বাড়লে তো সবকিছু রিলেটেড। আপনি মনে করেন তেল দরকার 100 লিটার, দিতেছে 20 লিটার 30 লিটার, কত কষ্ট করে দিতেছে। এই তেলের কারণে জিনিসপত্রের দাম বাইরে গেছে। বিশেষ করে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় পণ্য পরিবহনে ব্যয় বাড়বে, যার প্রভাব পড়তে পারে কাঁচা বাজার সহ বিভিন্ন খাতে। এতে করে নতুন করে চাপ বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এদিকে যাতায়াত খরচ বাড়ার সম্ভাবনা উদ্বেগে রয়েছেন যাত্রীরাও। অনেকেই বলছেন আয়না বাড়লেও ব্যয় বাড়তে থাকায় দিন দিন কঠিন হয়ে উঠেছে সংসার চালানো। অন্য কোনো পেশার সুযোগ সুবিধা তো তেমন পাচ্ছি না ভাই। যে বাড়ি যে কৃষি কাজ করবো, ধান পানেরও দাম নাই, কম। যাবো হলো কচু খেতে। কত যাচ্ছে ভাড়া? 250 টাকা। আগে কত দিয়ে দিতেন? 100 টাকা থেকে 150 টাকা। অন্যদিকে চালক ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন জ্বালানির দাম বাড়ায় ভাড়া সমন্বয় করা ছাড়া তাদের সামনে তেমন কোনো বিকল্প নেই। এখন সব তেল বের হয়ে আসতেছে, সামান্য 20 টাকার জন্য অনেক মানুষের সময়ের দাম নাই, জীবনের দাম নাই, কর্মের দাম নাই, কোনো কিছুর দাম নাই। সময়মতো ভাই এত কষ্ট করে তো আর ভাই চালানোটা সম্ভব না ভাই। যদি এরকম প্রভাব দেখায় আমার মনে হয় না আর চালানো যাবে।